স্যামসাং S25 Edge স্যামসাং এর S সিরিজের সবথেকে পাতলা মোবাইল হলেও বা এটাকে আন্ডার এস্টিমেট করবেন না। তার কারণ হচ্ছে এটাতে একটি পাওয়ারফুল প্রসেসর এবং পাওয়ারফুল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তো আজকে দেখবো যে S25 Edge কিরকম হয়েছে এবং তাদের সবথেকে পাতলা মোবাইলটা আমাদেরকে কি কি জিনিস উপহার দিতেছে। স্যামসাং S25 Edge এর বিল্ড এন্ড ডিজাইনের কথা আসলে মোবাইলটার ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম। হ্যাঁ, সেই টাইটেনিয়ামটা যেটা S25 আল্ট্রাতেও ব্যবহার করা হয়েছিল। তাছাড়া ব্যাকে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 2 এন্ড গ্লাসটাতে হালকা একটু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যাতে করে হাতের যে ফিঙ্গারপ্রিন্টস বা স্ক্র্যাচ ওগুলো না পড়ে। তাছাড়া যদি মোবাইলের চারপাশ দেখেন তাহলে দেখবেন একটু রাউন্ড শেপ করে দেওয়া হয়েছে, যেটা দেখে বুঝে যাইতেছে এটা S25 আল্ট্রার একটু ভাইবটা আমাদেরকে এনে দিতেছে। তাছাড়া যে বর্ডার গুলো রয়েছে ওগুলোতে শার্প এজেস ব্যবহার করা হয়েছে, কিন্তু সেরকম পরিমাণে হাতে লাগতেছিল না মোবাইলটা। হাতে নেওয়ার কথা আসলে মোবাইলটা একদমই পাতলা। মোবাইলটার থিকনেস হচ্ছে মাত্র 5.8 মিলিমিটার, এতটাই পাতলা যে একটা পেন্সিলের থিকনেসের সমান। মূলত মোবাইলটা তার থিকনেসের জন্য বর্তমানে সব থেকে বেশি হাইপে রয়েছে। তাছাড়া মোবাইলটার ওয়েটের কথা আসলে ওয়েটও বেশি না, মাত্র 163 গ্রাম, যেটা আমি মনে করি যে বেস্ট এরকম পাতলা এন্ড থিনেস্ট মোবাইল। আর যারা এক হাতে মোবাইলগুলো ব্যবহার করেন আর কি লং টাইম ইউজের জন্য, যারা এক হাতে মোবাইল ব্যবহার করেন তারা এই মোবাইলটা নিঃসন্দেহে 4-5 ঘন্টা এক হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন। সেরকম কোনো ওজন বা হেভি ফিল আপনার হবে না। একদম নিচে রয়েছে সিম ট্রে, ইউএসবি চার্জিং পোর্ট এন্ড স্টিরিও স্পিকার সেটআপ। ডান পাশে রয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন এবং উপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। S25 Edge IP68 এর রেটিং ব্যবহার করা হয়েছে, তবে আমার মতে এখানে IP69 এর রেটিংটাও দিয়ে দেওয়ার দরকার ছিল, যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ মোবাইল এন্ড 2025 সালের মিড রেঞ্জ মোবাইলগুলোতেও বর্তমানে IP69 এর রেটিংটা দিয়ে দিতেছে। তো IP69 এর রেটিং যদি দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো, কিন্তু তাই বলে যে IP68 খারাপ তা না। বর্তমানে আগের বছরে যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলো ছিল ওগুলো তো IP68 দেওয়া হয়েছে। আশা করা যায় তাদের S26 সিরিজে IP69 এর রেটিংটা তারা ইন্ট্রোডিউস করবে। এন্ড ব্যাটারি সেকশনে আসলে মোবাইলটা যেহেতু পাতলা তো সেহেতু এখানে ব্যাটারিটা একটু কনসিডার করা হয়েছে। ব্যাটারিটা একটু ছোট করা হয়েছে, 3900 mAh এর একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। তবে যদি এখানে সিলিকন ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে 4300 বা 4500 mAh এর মতো ব্যাটারি দেওয়া যেত। তবে তারা হয়তো এটা নেক্সট যে মোবাইলগুলো আসবে ওগুলোতে সিলিকন ব্যাটারি দিবে, সেজন্য এই মোবাইলটা দেওয়া দেয় নাই। চার্জিং এর কথা আসলে মোবাইলটাতে 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তাছাড়া 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। তো 3900 mAh ব্যাটারি হিসেবে 25 ওয়াট কিন্তু ঠিকঠাক রয়েছে, কিন্তু ফ্ল্যাগশিপ মোবাইল হিসেবে এখানে যদি 45 ওয়াট দেওয়া হতো তাহলে আরো ভালো হতো। তাছাড়া নর্মাল ইউজে এই ব্যাটারি দিয়ে আপনারা 10 থেকে 11 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি হেভি গেমিং করেন তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। S25 Edge এর ডিসপ্লের কথা আসলে মোবাইলটাতে ব্যবহার করা যে 6.7 ইঞ্চির 120 হার্জের 2K LTPO AMOLED ডিসপ্লে। এখানে LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করার খুবই দরকার ছিল, আর স্যামসাংকে ধন্যবাদ তারা এই মোবাইলটাতে LTPO ডিসপ্লেটা ব্যবহার করার জন্য। তার কারণ হচ্ছে LTPO ডিসপ্লে ব্যবহার করার কারণে মোবাইলটার আরো একটু ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ হবে। তাছাড়া ডিসপ্লের দিকে তাকালো বা S25 আল্ট্রার মতনই একটা ফিল দেয়। আর ডিসপ্লে চিনাইন বেজেলের কথা আসলে একদমই ন্যারো রেখেছে এন্ড সিমেট্রিক্যাল বেজেল ব্যবহার করেছে তারা এই মোবাইলটাতে। তাছাড়া ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলও ভালো ছিল। এন্ড কন্টেন্ট ওয়াচিং এর কথা আসলে মোবাইলটাতে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। এন্ড কালার এন্ড কন্ট্রাস্টের কথা আসলে মোবাইলটার কালার এন্ড কন্ট্রাস্টও দারুণ ছিল, একটু স্যাচুরেটেড কালার প্রোভাইড করতেছিল, তবে ন্যাচারাল কালার সবসময় বেশি রাখতেছিল, ভিভিড কালারও দিতেছিল মোবাইলটা। শার্পনেসও ঠিকঠাক রেখেছে, একদম খারাপ না। এন্ড কন্টেন্ট ওয়াচিং এ আপনাকে হতাশ করবে না এই মোবাইলটা। ডিসপ্লে প্রোটেকশনের কথা আসলে স্যামসাং এইখানে নতুন একটা প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে কর্নিং গরিলা গ্লাস সিরামিক 2। আর যদি ফিঙ্গারপ্রিন্টের কথা আসে মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে। কোনো অসুবিধা নেই, কোনো ডিলে নেই, কোনো অ্যানিমেশনের ল্যাগ আমি ফেস করি না। ঠিক মতন মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট গুলো কাজ করতেছিল, আমি কোনো মিসম্যাচ পাইনি। হার্ডওয়্যার এন্ড কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। তাছাড়া মোবাইলটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং 1UI 7 পেয়ে যাবে। স্যামসাং ক্লেম করেছে তাদের S25 Edge তারা 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকবে, যেটা আমার মতে গুড টু গো। যারা লং টাইম ইউজের জন্য মোবাইলটা কিনবেন তারা তো নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ইউ এর কথা আসলে স্যামসাং এর ইউআই সবসময় বেস্ট ছিল অ্যান্ড্রয়েডের জন্য। তাছাড়া 1UI 7 আরো বেস্ট করেছে। 1UI 7 এর যে আইকন গুলো রয়েছে ওগুলো দারুণ কন্ট্রাস্ট ক্রিয়েট করতেছে মোবাইলটাতে, এন্ড আমার কাছে আইকন গুলো দারুণ লেগেছে। তাছাড়া এই মোবাইলটাতে S25 আল্ট্রার মতো AI ফিউচার গুলো রয়েছে। এটা সব থেকে হাইলাইটেড যে AI ফিউচার আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে জিমিনাই, যেখানে আপনারা AI এর সাথে কথা বলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন। এটা কোন কোম্পানি তৈরি করেছে, প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের, প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় সবকিছুই ভাই জিমিনাই আপনাকে বলে দিবে। তো এই ফিউচারটা আমার কাছে দারুণ লেগেছে। তাছাড়া তাদের যে সার্কেল টু সার্চ, ইমেজ ইরেজার, ইমেজ জেনারেটর, এইসব ফিউচারও রয়েছে মোবাইলটাতে। 1UI 7 এর সাথে কোনো বাগ বাল্লুক আমরা পাই নাই।
দেয়। অ্যান্ড যদি ফ্রি ইনস্টল অ্যাপের কথা বলি, কয়েকটা ফ্রি ইনস্টল অ্যাপ রয়েছে যেগুলো আপনার দরকার নেই, ওগুলো আপনি সহজে আনইনস্টল করে দিলে মোবাইলটা একদম ক্লিন হয়ে যাবে। র্যাম অ্যান্ড রম অপশনের কথা আসলে মোবাইলটা মোট এক ভেরিয়েন্টে আসে 12GB র্যাম, যেখানে LPDDR5X র্যাম ব্যবহার করা হচ্ছে, এবং 256GB রম, যেখানে UFS 4.0 স্টোরেজ ব্যবহার করা হচ্ছে। পারফরমেন্সের কথা আসলে মোবাইলটাকে পাতলা ভেবে আন্ডার এস্টিমেট করবেন না, মোবাইলটাতে কিন্তু একটা বিস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাদের S25 সিরিজের সেম প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসরটা এই মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে। তো চলেন দেখে আসি 8 Elite 4 এই পাতলা মোবাইলটার সাথে কিরকম কম্বিনেশন দিয়ে আমাদেরকে পারফরমেন্স বের করে দেয়। এটি অন্তত স্কোর করেছে 20 লাখ প্লাস, যা তাদের S25 সিরিজের মোবাইলগুলো থেকে অনেকটাই কম। কি জন্য কম সেটা নিয়ে পরে বলবো, আগে অন্য যে টেস্টগুলো করেছে পারফরমেন্সের ওগুলো দেখে আসি। এটি Geekbench 6 এর সিপিইউতে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 3193 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 10038, এবং এটি ওয়াইল্ড লাইফ টেস্টে স্কোর করেছে 4636। তো যদি পারফরমেন্সের কথা আসি, এটা S25 সিরিজের মোবাইলগুলো থেকে অনেকটাই কম পারফরমেন্স দিতেছে। তার কারণ হচ্ছে মোবাইলটার ফর্ম ফ্যাক্টর। ফুল পারফরমেন্স দেওয়া হতো মোবাইলটাতে তাহলে ব্যাটারি ব্যাকআপও একদম কমে যেত, এন্ড যে মোবাইলটার হিটিং সিস্টেম ওইটাও ঠিকঠাক থাকতো না, যার কারণে তারা সবকিছুকে বাই কন্ট্রোলে রাখার জন্য মোবাইলটাতে একটু পাওয়ার লুজ করেছে। তো চলেন আমরা গেম প্লে টেস্ট করে ফেলি। পাবজিতে এটা স্মুথ 120 FPS সাপোর্ট দেয়, এন্ড গেম প্লের কথা আসলে স্মুথ 120 FPS দিতেছিল না, 118 115 FPS এর মধ্যে এটা ফ্লাকচুয়েট করতেছিল। তার কারণ হচ্ছে মোবাইলটার ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, 1.5 ঘন্টা গেমিং এর পর মোবাইলটা একটু হিট আপ হইতেছিল 120 FPS এ, তবে তখন ফ্রেম ড্রপটা নেমে মাঝে মাঝে সময় 109 115 FPS দিতেছিল। যদি স্যামসাং আরেকটু অপটিমাইজ করে তাহলে আরো ভালো FPS পাওয়া যাবে, কিন্তু এটার যে ভাই ফর্ম ফ্যাক্টর ওইটার জন্য মোবাইলটাতে একটু পারফরমেন্স লক করে দেওয়া হচ্ছে, না হলে কিন্তু এটা ভাই নিঃসন্দেহে 118 FPS দিয়ে দিতে পারতো। তো গেমিং দিক থেকে আমি বলবো যে ভাই খারাপ না, ঠিকঠাক মতনই পারফরমেন্স দিতেছে মোবাইলটি ক্যামেরা সেকশনে আসলে মোবাইলটিতে মোট দুইটা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 200 মেগাপিক্সেলের একটি লেন্স, যেটিতে ব্যবহার করেছে স্যামসাং এর ISO সেল HP5 সেন্সরটা। আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যেটিতে ব্যবহার করা হয়েছে সনির IMX564 সেন্সর। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এন্ড সেলফি ক্যামেরার কথা আসলে মোবাইলটাতে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে, যেটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর S5K3LU সেন্সর। এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K তে সর্বোচ্চ 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলেন দেখে আসি মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল। এন্ড ফটোর কথা আসলে ভাই ছবিগুলো আমার কাছে দারুণ লেগেছে। ছবির কথা আসলে ছবি ঠিকমতো কালার কন্ট্রাস্ট ঠিক রেখে পেরেছে, স্যাচুরেশনও ঠিক রেখেছে, একটু ন্যাচারাল কালার প্রোভাইড করতেছিল। এন্ড যদি শ্যাডো এরিয়াগুলো দেখেন তাহলে দেখবেন যে শ্যাডো এরিয়াগুলো ঠিকমতো ম্যানেজ করতেছে, লাইট এরিয়াগুলোকেও ঠিকমতো লাইটিং করতেছে, তার পাশাপাশি শ্যাডো এরিয়াগুলোকেও ঠিকমতো কন্ট্রোল করতেছে। আর যদি গ্রিন কালার কথা আসে, গ্রিন কালারকে একদম বুস্ট করতেছে না, হালকা একটু ন্যাচারাল কালার বা ন্যাচারাল টোন দেওয়ার চেষ্টা করতেছে মোবাইলটা। অ্যান্ড ছবির যদি কালার কম্বিনেশনের কথা আসলে, ছবির কালার কম্বিনেশনও কিন্তু দারুণ। এখন যে স্ক্রিনটা দেখতে পাইতেছেন এটারও ঠিক যে কালার, সেম কালারটা মোবাইলটা ক্যাপচার করতে পেরেছে, এখানে কোনো মিসম্যাচ হয়নি কালারের দিক থেকে। অ্যান্ড ক্যামেরা স্যাম্পলের কথা আসলে S25 কিন্তু আমাদেরকে ভালো পরিমাণে ফটোগ্রাফি করাই দিতেছে। তো এখন যদি অনেকের ভাবতে পারেন মোবাইলটাতে কেন অপটিক্যাল জুম ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে মোবাইলটা কিন্তু পাতলা মোবাইল, এটাও মাথা রাখতে হবে স্যামসাংকে। অ্যান্ড এটা যদি মাথা রাখে তাহলে তারা অপটিক্যাল জুম ব্যবহার করতে পারবে না, কারণ যে ওইটার মেকানিক্যাল, তাহলে মোবাইলটার থিকনেস বেড়ে যাবে, যার কারণে মোবাইলটাতে ডিজিটাল জুম ব্যবহার করা হয়েছে, অপটিক্যাল জুম ব্যবহার করা হয় না। তো এই ছিল আজকের স্যামসাং S25 এর একটা শর্টকাট ভিডিও। ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন বন্ধু সবাই থাকবেন, বাই বাই।